আচ্ছা, কোন 10 জনকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, এর পিছনে কি কারণ রয়েছে? চলুন এই শর্ট ভিডিওর মাধ্যমে তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। মহাত্মা গান্ধী 1934 সালে মুসলিম, খ্রিস্টান, দলিত মিলিয়ে অসংখ্য মানুষ নিয়ে মন্দিরে প্রবেশ করতে গিয়েছিলেন। গান্ধীজির সঙ্গীরা যেহেতু বিধর্মী, তাই তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মন্দির কর্তৃপক্ষ। ইন্দিরা গান্ধী বিয়ে করেছিলেন পার্সিয়ান যুবক ফিরোজ গান্ধীকে, তাই বিবাহ সূত্রে তিনিও পার্সিয়ান। 1984 সালে তিনি মন্দিরে প্রবেশ করতে গেলেন, তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ছিলেন একেশ্বরবাদী ব্রাহ্ম উপাসক, তার সাথে রয়েছে ঠাকুর বংশের পিরালি বিতর্ক। এই সকল কারণে রবীন্দ্রনাথকেও জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী শিলপ্রভু বিদেশিদের সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু তার সঙ্গীরা যেহেতু অহিন্দু হওয়ায় ভগবানকে দর্শন না করেই তাদের চলে যেতে হয়েছিল। লর্ড কার্জন একজন অহিন্দু হওয়ায় জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে ওনাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।